শয়তান চায় সব সময় বান্দার সব কম হোক না বেশি হোক, কম হোক। দেখবেন ভালো কাজ করতে রওনা দিলে একটার পর একটা বাধা আছে না নাই? একটার পর একটা বাধা আছে। ভালো কাজ যখন মাহফিল দিবেন, এই মাইক নষ্ট হয়, এইটা নষ্ট হয়, ওইটা নষ্ট হয়, কিন্তু কনসার্ট দিলে, গান বাদ্য মজলিস করলে দেখবেন ক্লিয়ার আওয়াজ আছে না? সম্মানিত হাজির, যেই কথা বলতেছিলাম, এক নম্বরে মুক্তির পথ হলো নিজেকে আলেম হতে হবে। কি হতে হবে? কোন আলিমান। দুই নম্বরে আও মুতাআল্লিমান। দুই নম্বর রাসূল বলেছেন, নয়তো আলেমের ছাত্র হও, নিজে আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, অর্থাৎ শিক্ষা অর্জন করার জন্য তার কাছে বসে যাও। সুবহানাল্লাহ। তাহলে ছাত্র সেও তো আলেম হবে, হবে কি হবে না? দুই নম্বর বললেন ছাত্র হওয়ার জন্য আও মুতাআল্লিমান। তিন নম্বর বলছেন আও মুস্তামিআন। যদি তুমি ছাত্র না হতে পারো, তাহলে আলেমরা যেইটা বলে সেইটা মানো, সেইটা অনুসরণ করো। সুবহানাল্লাহ। আলেমদের অনুসরণ করো, যেইটা বলবে ওইটা তোমরা মেনে নাও। কারণ আলেম কথা বলে কোরআন হাদিস থেকে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস থেকে কথা বলে। চার নাম্বার বললেন আও মুহিব্বান। যদি তিনটা না হতে পারো, আলেম না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, আলেম যা বলে তা যদি শুনতেও না পারো, যেমন আপনি কারাগারের মধ্যে বন্দী আছেন 20 বছর, এখন আপনি আলেমও হইতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, আলেমের কথা শুনতেও পারলেন না। ওই কারাগারের মধ্যে বসে যদি আলেমের প্রতি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, এই ভালোবাসার কারণে মুক্তি দিবেন কে? আল্লাহ মুক্তি দিবেন। কিয়ামতের ময়দানে যখন আলেম জান্নাতের দিকে রওনা দিবে, তখন যেই ব্যক্তি আলেমকে মহাব্বত করত, ওই মানুষগুলো জাহান্নামের আসামি হয়ে দাঁড়ায় থাকবে। আলেম সাহেবকে বলবে, হুজুর আমি তো আপনাকে মহাব্বত করে এক গ্লাস পানি পান করাইছিলাম, আপনি একা একা জান্নাতে যাইবেন, আমাকে নিয়ে যাইতে হবে, কারণ আমি তো আপনাকে এক গ্লাস পানি মহাব্বত করে পান করাইছি। এরকম লোক আছে না নাই? আলেমকে মহাব্বত করে ভালোবাসে, কারণ আলেমরা হচ্ছে রাসূলের ওয়ারিস। কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছেন আলেমরা আমার ওয়ারিস। জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। হাবিব বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু নবীদের দায়িত্বগুলো পালন করবে জগতের বড় বড় আলেমরা। সুবহানাল্লাহ। আমলে আলেমরা পালন করবে। যেই ব্যক্তি আলেমদের মজলিসে বসবে, তাদের কথা শুনবে, আমি রাসূলের মজলিসে বসলে যেই পরিমাণ সব হতো, ওই পরিমাণ সব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। এখন আপনি এক গ্লাস পানি পান করাইছিলেন, আলেম সাহেব জান্নাতে যাচ্ছে, তখন আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে মহব্বত করছে, আমি আলেম হয়েছি, আমি জগতের মধ্যে কথা বলেছি, নসিহত করেছি, আল্লাহ তাকে না নিয়ে যাইতে পারবো না। আল্লাহ বলবেন মঞ্জুর, তুমি যে যাকে নিতে চাও তাকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য আলেমরা সুপারিশ করতে পারবে কি পারবে না?